অবশ্যই দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইডেন গার্ডেন্স, এবং আজকে অবশ্যই ম্যাচ ছিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স বনাম মেদিনীপুর উইজার্ডসদের। এবং এই ম্যাচটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সের জন্য, কারণ গত ম্যাচের যদি আপনারা দেখেন, প্রথম ম্যাচ এই এডিশনের বেঙ্গল টি-20 লিগটা কিন্তু একটা হার দিয়ে শুরু করে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স, এবং আজকের ম্যাচটা কিন্তু অবশ্যই জিততে হতো তাদের, বা আজকে হেরে গেলে কিন্তু কোথাও না কোথাও বেশ খানিকটা পিছিয়ে যেত। যদিও এখনো 5টা ম্যাচ বাকি আছে, ব্যাক টু ব্যাক দুটো হারের পরে কিন্তু একটুখানি হলেও চাপে আছে এখানে হাওড়া ওয়ারিয়ার্স। আমরা যদি কথা বলি আজকে ম্যাচের নিয়ে, তাহলে বেশি হয়তো কিছু বলার নেই, কারণ আজকে একটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল। প্রথমে অবশ্যই হাওড়া ওয়ারিয়ার্স তারা ব্যাটিং করে এবং 20 ওভারে 187 রান কিন্তু তারা স্কোর করে, এবং এই যে পুরো 187 রান, এটার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম রান বা বলতে পারেন যে মেইন প্লেয়ার একাই কিন্তু টেনেছিলেন শাকির গান্ধী। অবশ্যই অসাধারণ ব্যাটিং করেন, প্রথমে কন্ডিশনসটা বুঝে নেন, তারপরে কিন্তু লাস্টের দিকে পাওয়ার হিটিং শুরু করেন, এবং কনসিস্টেন্ট একটা সুন্দর ইনিংস কিন্তু তিনি খেলেছেন, এবং সেই দৌলতেই কিন্তু এই রানের কাছাকাছি পৌঁছাতে পারলো অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স। কিন্তু অপর দিক থেকে আমরা যদি মেদিনীপুর উইজার্সদের কথা বলি, তারা কিন্তু 14 রানে আজকের একটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ জিতে নিয়েছে ডিএলএস মেথডে। কারণ অবশ্যই 10 ওভার পেরিয়ে গেছিল যখন তারা ব্যাটিং করতে নেমেছিলেন সেকেন্ড ইনিংসে, 10 ওভার পেরিয়ে গেছিল, এবং তারপরে কিন্তু ডিএলএস মেথড চলে আসে। এবং আজকে দুটো টিমেরই যে যদি আমরা ডিফারেন্স বলি, সেটা কিন্তু হয়ে গেছে ওই পাওয়ার প্লেতে রানটা কম হওয়া। আমরা যদি অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সের কথা বলি, 6 ওভারে মাত্র 50 রান তারা করেছিল এবং 3 উইকেটও পড়ে গেছিল। কিন্তু অপর দিক থেকে আমরা যদি কথা বলি মেদিনীপুর উইজার্সদের, তারা কিন্তু পাওয়ার প্লেটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল, এবং এটাই কিন্তু বলতে পারেন যে ডিফারেন্সটা গড়ে দিয়েছে। 14 রানে ডিএলএস মেথডে কিন্তু তাদেরকে হার স্বীকার করতে হয়েছে হাওড়া ওয়ারিয়ার্সদেরকে, এবং পরবর্তী কয়েকটা ম্যাচ কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। যদিও আমরা ম্যাচের শেষে কথা বললাম তাদের হেড কোচ সুভাষ লাহিড়ী এবং পাশাপাশি শাকির গান্ধীর সঙ্গেও, তারা কিন্তু অপটিমিস্টিক আজকের ম্যাচটার পরেও। ড্রেসিং রুমে সবাই কিন্তু মোটিভেটেড তারা বলেছেন, এবং নেক্সট ম্যাচের জন্য কিন্তু অবশ্যই জয়ের জন্য ঝাঁপাতে চলেছে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স। তারা কি বললেন, তাদের বাইট অবশ্যই নিচে আপনাদের জন্য, আপনারা শুনতে থাকুন এক্সপোর্টস বাংলার প্ল্যাটফর্মে, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার। কোচ, এই সিজনে হাওড়া ওয়ারিয়ার্সের ক্যাম্পেইনটা একটু খারাপভাবে শুরু হলো, পরপর দুটো ম্যাচ দুটো হার। একটা চ্যাম্পিয়ন দলকে কিভাবে মোটিভেট করবেন আজকের এই লসটার পরে? অবভিয়াসলি সময় ভালো শুরু হওয়াটা খুব ইম্পর্টেন্ট, বাট ইউ ক্যানট মানে কিছু করার তো নেই, যেমন তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যেটা হচ্ছে। ইটস দ্য ফ্যাক্ট দ্যাট উই লস ফার্স্ট 2 গেম, বাট দুটো গেমই, ফার্স্ট গেমটাও খুব ক্লোজ আমরা হেরেছি, এই খেলাটাও পুরো খেলা হলো না। তো ইন আ ওয়ে লিটল আনলাকি অ্যাজ ওয়েল, বাট সবসময় লাককে দোষ দিয়ে লাভ নেই। ইটস লাইক তুমি যেরকম করবে সেরকমই তুমি ফল তার পাবে। তো ইটস আপ টু আস যে আমরা আগামী ম্যাচগুলো কিরম খেলি অ্যান্ড হাউ মানে আমরা কিরম ভাবে ঘুরে দাঁড়াই, সেটা ইটস অল ডিপেন্ড অন আস। কোচ, শাকিরের ব্যাটিং নিয়ে কি বলবেন? আজকে একেবারে হাওড়ার কিন্তু তিনি লোন ওয়ারিয়ার ছিলেন, এবং কোথাও না কোথাও পাওয়ার প্লেতে 3টে উইকেট পড়ে যাওয়াটা একটি ফ্যাক্টর হয়ে গেল। হ্যাঁ, একেবারেই প্রথম দিকেই যে আমরা 4-5টা উইকেট হারিয়ে ফেললাম, সেটা একটা হিউজ সেটব্যাক। বাট তারপরে যেরকমভাবে গান্ধী ব্যাটিং করেছে রিমার্কেবল, সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে সচিন। তো তুমি দেখো ফার্স্ট 10 ওভারে আমরা 65 রান ছিলাম, শেষ করেছি 188। তো বোঝাই যাচ্ছে যে কি রিমার্কেবল একটা পার্টনারশিপ হয়েছে। ঠিক আছে, দে ব্যাটেড রিয়েলি ওয়েল, পার্টিকুলারলি গান্ধী ইজ এক্সেপশনাল। আর নেক্সট ম্যাচের জন্য ড্রেসিং রুমে কি বলবেন প্লেয়ারদেরকে? কোয়াইট সিম্পল, এখন তো মানে অবভিয়াসলি ম্যাচ তো সবাই নামে জেতার জন্যই, তো নেক্সট ম্যাচও নামবো জেতার জন্য, আরো বেটার ভাবে আরো ভালো অ্যাপ্রিসিয়েট করতে হবে, যাতে ইনিশিয়ালি যাতে উইকেটগুলো পড়ছে সেটা যাতে না পড়ে, সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। বোলিং যেন পাওয়ার পেতে আরো বেটার হয়, এই সমস্ত জায়গাগুলো ইম্প্রুভ করার অনেক জায়গা আছে। তো উইল ট্রাই, আশা করি বোলাররা প্লেয়াররা উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দে উইল প্লে দেয়ার রোল বেটার। Thank you, coach. All the best for next game. Hi, Shakir. First of all, very well played in today's match. শাকির, আজকে প্রবলেমটা কোথায় ছিল? আমরা দেখেছি যে সেকেন্ড যারা ব্যাটিং করলেন তারা পাওয়ার প্লেতে অনেক বেশি রান করে ফেলেছিলেন। হাওড়া ওয়ারিয়ার্স কি পাওয়ার প্লেতে কোথাও না কোথাও পিছিয়ে গেছে? এবং তোমার ব্যাটিং এর সম্পর্কেও বলো, কিভাবে ডেভেলপ করেছো অ্যাক্রস দ্য ইয়ার্স, এবং এখন কনসিস্টেন্ট একটা প্যাচ দেখতে পাচ্ছি তোমার থেকে। কিছু প্রবলেম সেরকম ছিল না, টি-20 খেলা তো, এটা জাস্ট পার্টনারশিপের দরকার ছিল, যেটা আমরা করতে পারিনি। তো সেটা সামনের ম্যাচে করার চেষ্টা করব, এই মানে ব্যাটসম্যানদের একটু রেসপন্সিবিলিটি নিয়ে। কিন্তু উইকেট খুবই ভালো ছিল, আমরা একটু ইনিশিয়ালি পাওয়ার প্লেটা যদি রান করতে পারতাম তো হয়তো 220 200 করতে পারতাম।
আর অ্যাডামাস হাওড়ার মতো একটা চ্যাম্পিয়ন টিম ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হারলো, এবার টুর্নামেন্টে কিভাবে দেখছো? লাস্ট যে 5টা ম্যাচ আছে প্রত্যেকটাই এক ডু অর ডাই না হলে প্রত্যেকটাই জেতার লক্ষ্য রাখছো? দেখো টুর্নামেন্টে আরো 5 ম্যাচ, এখন বৃষ্টি হবে, রেন কাটল ম্যাচ, ভালো টিমও রেন কাটল ম্যাচে হেরে যেতে পারে। তো এখন টুর্নামেন্ট প্রচুর, লাস্ট ইয়ারও আমরা যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম গ্রুপে 7 ম্যাচে 4টে জিতেছি, 3টে হেরেছিল, তো তারপরে গিয়ে চ্যাম্পিয়ন হচ্ছি। তো উপর নিচে থাকবে, এরকম রেন কাটল ম্যাচ হবে, তো জাস্ট ভালো করার চেষ্টা করবো, আর যেটা যে সময় নিডেড হবে সেটা করার চেষ্টা করবো। দুটো ম্যাচ অবশ্যই ব্যাক টু ব্যাক হার, পরের ম্যাচগুলোর জন্য ড্রেসিং রুমে কিভাবে মোটিভেট করবে প্লেয়ারদেরকে? কিন্তু ছেলেরা এক্সাইটেড আছে, জাস্ট একটাই কথা আছে কি রেসপন্সিবিলিটি নিতে হবে, কেন কি খুব ছোট টুর্নামেন্ট, ছোট স্প্যানের টুর্নামেন্ট, তো দিনগুলো চলে যাবে, জাস্ট এই রেসপন্সিবিলিটি নিয়ে টিমকে ম্যাচ জেতানো আর থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।